যে মাছের মুখটি বন্ধ থাকে সেই মাছই কিন্তু সাঁতরে ওপরে উঠতে পারে, অর্থাৎ জলে সাঁতার কাটতে পারে। আর যে মাছের মুখটি বন্ধ নেই, অর্থাৎ হাঁ করা, তার অর্থ হলো সে জীবন যুদ্ধে হেরে গেছে। আপনাকে তো জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না, আপনাকে জিততেই হবে, কারণ আপনি এসেছেন জেতার জন্যে, হেরে যাওয়ার জন্যে তো নয়। জীবনে সমস্যা কার নেই? প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা নানান রকম। জীবন মানেই সমস্যা। আপনি যদি সমস্যাকে নিয়ে বেশি চিন্তিত হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু সমস্যার সমাধানের পথ কখনো খুঁজে পাবেন না। সমস্যা সমাধানের পথ যদি আপনি খুঁজে পেতে চান, তাহলে আপনাকে দুটি কথা মনে রাখতে হবে। প্রথম, আপনাকে কথা কম বলতে হবে, মুখটি বন্ধ করে রাখতে হবে। আর দ্বিতীয়, আপনাকে সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা কম করতে হবে। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন হয়তো করে দিতে পারে, কিন্তু স্বভাবের পরিবর্তন তো করতে পারে না। তাই অর্থ উপার্জন করাটা জীবনের লক্ষ্য হতে পারে না। অর্থ আপনি কিভাবে উপার্জন করলেন সেটিই প্রধান কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্ঘোষ ছিল, সাধু সাবধান। এখানে সাধু বলতে কাকে বুঝিয়েছিলেন তিনি? যারা সংসার ত্যাগী সন্ন্যাসী। অর্থ উপার্জন তো প্রত্যেকে করতে হবে, সংসারে অর্থ ছাড়া এক পাও চলা যায় না। তাহলে এই সাবধানতা কেন ছিল? কিসের উদ্দেশ্যে ঠাকুর এই কথা বলেছিলেন? সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সালটি 1884 সাল, নরেন্দ্রনাথের জীবনে পালা বদলের বছর। ফেব্রুয়ারি মাসে হলো পিতৃবিয়োগ। পিতৃপ্রয়াণের বিপর্যয় সামলে ওঠার আগেই তীব্রতর আকার ধারণ করলো শরিকি বিবাদ, তার সাথে আর্থিক অনটন। নরেন্দ্রনাথের কোনো স্থায়ী চাকরি ছিল না। পরিবারের বড় ছেলে হিসেবে ভাই মা বোনেদের দায়িত্ব তার কাঁধে। কি করবেন তিনি? কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলেন সাংসারিক সংকট উপশমের। ঠাকুর পাঠালেন মায়ের কাছে। তিনবার মায়ের কাছে গিয়েও বিফল হলেন নরেন্দ্রনাথ। শেষে ঠাকুর আশ্বাস দিয়ে নরেন্দ্রনাথকে বলেছিলেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। আর ঠাকুরের কথা সত্যি প্রমাণিত হয়েছিল। ঠাকুরের ছবি আর ঠাকুর একই সত্তা। শ্রীমা সারদা দেবী বলেছেন, ছায়া আর কায়া একই। ঠাকুর সূক্ষ্ম দেহে রয়েছেন সর্বত্র, ঠাকুর রয়েছেন ছবির মধ্যেও। বিভিন্ন ঘটনার মধ্যে এই সত্য পরীক্ষিত প্রমাণিত। এই জগতের সবখানে যে ঈশ্বর বিরাজিত, তা প্রথম ঠাকুর নিজে দেখেছিলেন। ফুল বেলপাতা পুজোর প্রধান অর্ঘ্য, যা ছাড়া পুজোই হয় না। সেই বেলপাতা তোলাও ঠাকুর বন্ধ করে দিলেন, কারণ সেখানেই তো তিনি ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। বেল গাছ থেকে পাতা তুলতে আসলেন, দেখলেন গাছ চৈতন্যময়, দেখলেন পাতা চৈতন্যময়। তখন বেলপাতা তোলা তার বন্ধ হয়ে গেল। সবখানে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করা এই সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু ঠাকুরের ফটোর মধ্যে ঠাকুরকে অনুভব করা একটু চেষ্টা করলেই তা সম্ভব। আর এই চেষ্টা যদি আপনি করেন, তাহলে আপনিও ঠাকুরকে অনুভব করবেন আপনার মনের মাঝে। আর তখনই জীবনের নানান সমস্যায়, জটিলতায়, টানাপোড়েনে ঠাকুরের কাছে আপনি আপনার মনের প্রশ্নটি যদি করেন, তাহলে ঠাকুর আপনাকে সঠিক পথের সন্ধান দিয়ে দেবেন আপনার প্রশ্নের উত্তর। আর তখন দেখবেন সমস্ত সমস্যা কেমন এক মুহূর্তে সমাধান হয়ে যাচ্ছে। জাগতিক বিষয়বস্তু আর আধ্যাত্মিকতা, ঠাকুরের কাছে এই দুটো বিপরীত মেরুর বিষয় নয়। এই দুটোকে ঠাকুর মিলে মিশে একাকার করে দিয়েছিলেন। ঠাকুরের কাছে সমস্ত জাগতিক অস্তিত্ব আধ্যাত্মিকতার কোলে বসে রয়েছে। অথবা এভাবেও বলা যায়, জগতের সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে আধ্যাত্মিকতার ফুলগুধারা। আমরা কেবলমাত্র তার উপস্থিতি, গতিপথ এবং স্রোত সম্বন্ধে জানতে পারি না। এখানেই যা পার্থক্য। আর জানি না বলি জাগতিক মায়া ভেদ করতে না পেরে সংকীর্ণতায়, অসম্পূর্ণতায় নিজেদেরকে বেঁধে রাখি। এই বাঁধনটিকে খুলে নেওয়ার পথ বলে দিয়েছেন ঠাকুর। মানুষকে বারবার ঠাকুর এই মায়ার আবরণ সম্পর্কে সচেতন করে দিয়ে বলেছিলেন, সাধু সাবধান। এখানে তিনি কেবল সংসার ত্যাগী সন্ন্যাসীর কথা তো বলছেন না। যে মানুষ অসৎকে ছেড়ে সতের পথযাত্রী, তার কথা বলছেন।
যে মানুষ সাধুতাকে গ্রহণ করেছেন তার কথা বলছেন, যার ফলে ঠাকুরের এই উপদেশগুলো প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। উপনিষদের মহাবাক্য তৎতমসি, এখানে ঠাকুর স্বয়ং হচ্ছেন তৎ, আর তার অন্তরঙ্গগণ উপলক্ষিত হচ্ছেন তম পদে। তিনি হলেন পরম ভাব আর সূক্ষ্ম সত্তা। তিনি সর্বগত, সর্বান্তর্নিহিত। এই যা কিছু, প্রত্যেক কিছুতেই তারই উপস্থিতি। তিনি এক এবং সত্য। তিনিই হচ্ছেন আত্মা, আর ত্বম অর্থে তুমি, তুমিও হচ্ছ তিনি। তৎতমসি, তুমিও তো সেই আত্মারই স্বরূপ, তোমার মধ্যেও রয়েছেন তিনি। ঠাকুর স্বয়ং বলছেন যে ওদেশ থেকে বর্ধমানে আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম। বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায়, কেমন করে থাকে। ওমা, গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে। দেখলাম সব স্থান চৈতন্যময়। সেই পিঁপড়ে শাড়ির মধ্যেও ঠাকুর চৈতন্যের উপলব্ধি করলেন। এই সমস্ত ঈশ্বরীয় রূপ দর্শনের কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হচ্ছেন। ঠাকুর বলছেন, আমি হয়েছি, আমি এসেছি। দক্ষিণেশ্বরে একান্তে ঘনিষ্ঠ জনেদের কাছে ঠাকুর একাধিকবার বলেছেন, ভক্ত এখানে যারা আসে তাদের দুই থাক। এক থাক বলছে, আমাকে উদ্ধার করো, হে ঈশ্বর, তুমি হলে আমাদের উদ্ধারকর্তা। আর এক থাক আসে, তারা তো অন্তরঙ্গ, তারাও ও কথা বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি কে, আর তারপরে তারা কে, আমার সাথে তাদের কি সম্পর্ক। ঠাকুর নিজে মুখেই বলে দিয়ে গেছেন যে তাকে কিভাবে অন্তরে উপলব্ধি করা যায়। ঠাকুর বলেছেন যে তাকে ধ্যান করতে হলে প্রথমে উপাধি শূন্য তাকে ধ্যান করার চেষ্টা করতে হবে, কারণ তিনি নিরুপাধি, বাক্য মনের অতীত। কিন্তু সংসারী মানুষেরা এভাবে ধ্যান করে সহজে সিদ্ধিলাভ তো করতে পারে না। এ যে বড্ড কঠিন। তার থেকে অনেক সহজ উপায় হলো মানুষের সেবা করা, কারণ তিনিই তো মিলেমিশে রয়েছেন প্রত্যেকটি মানুষের মনের মধ্যে। ঠাকুর সর্বদেবময় পরমেশ্বর, পরব্রহ্মস্বরূপ। তিনি আদি, মধ্য এবং অন্ত। এই অনুভব যদি মনের মধ্যে না আসে, তাহলে যে কোনো পুজো অর্চনা বৃথা, যে কোনো আচার অনুষ্ঠানও অর্থহীন। এই বোধকে আপনি আপনার অন্তরে জাগিয়ে রাখুন, আর জীবনের সমস্ত সমস্যার সমাধান করুন এক মুহূর্তে, কারণ ঠাকুর থাকবেন আপনার পাশে সব সময়। আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শকে প্রচারের সামান্যতম চেষ্টা করা হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র গুণীজনের লেখা, মহারাজদের লেখা, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা। সেই সমস্ত মুক্তকে একত্রিত করে একটি মুক্তোর মালা গাঁথার চেষ্টা করা হয় প্রতিদিন, এবং তা আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনাদের জীবনকে আলোকিত করার, সম্পূর্ণ করার এই প্রচেষ্টাতে আমাদের পাশে থাকলে আমরা বাধিত হব। তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।